বলতে চাই। কি কথা? অদিতি আর আমার একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। এভাবে বাঁচ যায় না। না না, এভাবে নিজেদের ঘর ভেঙে দেবেন না মিস্টার চ্যাটার্জি। স্বামী তো মেয়েদের সব। না এডিথ, আমাদের সব ঠিক হয়ে গেছে। শুধু তুমি যদি একটু সাহায্য করো, মানে যাতে আইনত বিচ্ছেদ সম্ভব হয়। আমি কি করতে পারি বলুন? মানে তোমার অদিতিদি তার নিজের উপরে সমস্ত কলঙ্কের ভার নিতে চান, কিন্তু আমি চাই না। বিবাহ বিচ্ছেদে যা কিছু কলঙ্ক, যা কিছু দোষ আমি আমার নিজের উপর নিতে চাই। তুমি আমাকে সাহায্য করতে পারো? আমার সাহায্য লাগবে? ঠিক বুঝতে পারছি না আপনার কথা। মানে সাপোজ কোর্টে গিয়ে যদি তুমি বলো যে তুমি আর না না, এ কি বলছেন আপনি? এডিথ, আমি আর পাচ্ছি না, আমি কিছুতেই পাচ্ছি না। তুমি আমাকে সাহায্য করো। কিন্তু এত বড় একটা মিথ্যে কি করে বলবো? আমার যে পাপ হবে। কিসের পাপ? তুমি দুটো জীবন রক্ষা করবে। অদিতিও কি তাই বলেন? নিশ্চয়ই বলবে। আমাকে একটু ভাবতে সময় দিন। আমার জন্য তুমি যা করলে এডিথ, এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তা তুমি এখন যাবে কোথায়? আমি দেখি। তোমার সঙ্গে তো কিছু নেই বোধহয় না? যদি কিছু মনে না করো তাহলে এটা কি মিস্টার চ্যাটার্জি? এটা তুমি রাখো। হয়তো এর চেয়ে অনেক বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু আমার তো আর দেওয়ার মতো কিছু নেই। তাহলে শেষ পর্যন্ত তুমি ইউরোপে পাড়ি দিয়ে ছাড়লে? দেখা যাক, বিদেশ ঘুরে। ভাগ্যটা নেহাত মন্দ নয়। বাবার কিছু টাকাও পেয়ে গেলাম। সত্যি বাবা যে আমার জন্য কিছু রেখে যাবেন, এটা আমি ভাবতেও পারিনি। স্নেহ এমনই একটা বস্তু মেঘাঙ্ক, যে বাইরে থেকে সবসময় তা বোঝা যায় না। সঞ্চয় পুরুষ ছিলেন তোমার বাবা, তুমি তার স্বভাবের কিছুই পাওনি। সুব্রত, এসব সঞ্চয় টঞ্চয় তোমাদের জন্যে। আমি ফুরিয়ে দেওয়ার আটটাই জানি। সেই তাগিদেই কি বেরোচ্ছ? না, ঠিক তা নয়। আমার মধ্যে আরো একটা নেশা আছে। এই পৃথিবীটাকে দু চোখ করে দেখবো, প্রাণ ভরে আঁকবো। এই তো কথার মতো কথা মেঘাঙ্ক। Well, the time is up. Wish you best of luck. Thank you. চলি। Goodbye. যা দেখছি সব চমৎকার লাগছে। এরা বাঁচতে জানে, আমিও নতুন করে বাঁচার তাগিদ পাচ্ছি। যে বাঁচার তাগিদের কথা লিখেছিলাম সুব্রত, সে এক মরীচিকা। আসলে জীবনের বদলে আমি বোধ হয় মৃত্যুকেই ভালোবাসি, সৃষ্টির চেয়ে ধ্বংসকে। তুমি হিসেবে গৃহস্থ, ধ্বংসের নামে আটকে ওঠো। আমার কিন্তু ভারী মজা লাগে। তুমি আমাকে ফের বিয়ে থা করে সংসারী হতে লিখেছ। হয়তো ভেবেছ এই আমার সব রোগের ওষুধ। আবার ভেবেছি এবার একটা এক্সিবিশন করব, সব অন্ধকার জগতের ছবি। জানো, মদ, মেয়ে, রেস, জুয়ো, শূন্যতা, আর্তনাদ আর হাহাকারের ছবি। কেমন হবে বলতো? না ভাই সুব্রত, আমার সে অন্ধকার রাজ্যের ছবিগুলি আর আলোর মুখ দেখল না।
তাদের উপর গ্যালারি। কি একটাও ছবি শেষ করেন না মিস্টার চ্যাটার্জি? এই কবছর কি করে কাটালেন? অনুতাপ, রাইট চ্যাটার্জি। গুড নাইট। হ্যালো, কে শোভনেশ? হ্যাঁ, আমি রেডি আছি। ফ্লাইট কটায়? 8টায়। তুমি আসছো এখনই? হ্যাঁ। मेरा जी, अदिति जी, ये हमारे प्रोड्यूसर मेरा दोस्त है। नहीं नहीं, सचमुच से आवाज में जैसे जादू कर रखे। কই, তুমি তো কিছু বললে না? অতুলনীয়। তোমাকে লিখতে দেওয়ার অনেকের ইচ্ছে ছিল। তাই নাকি? তো তুমি কষ্ট করতে গেলে কেন? কোনো কোনো কষ্টের মধ্যে আনন্দ আছে অদিতি। বড্ড ভিড়, অসহ্য। এই ভিড় তো তুমি চেয়েছিলে অদিতি। এই ভিড় তোমায় খ্যাতি দিল, সাফল্য দিল। সহজে দেয়নি, আমি আদায় করে নিয়েছি। তোমাদের কৃপণ সমাজের হাত থেকে কেড়ে নিয়েছি। হায় রে, শুধু কৃপণ মুঠেই দেখলে? আর যারা উজাড় করে সব দিতে চায় তাদের কাউকে তোমার চোখে পড়লো না? পড়েছে। চোখে হয়তো পড়েছে, কিন্তু মনে ধরেনি, তাই না? আচ্ছা, এখানকার মার্কেটটা কোথায়? কি কিনবে? এই শাড়ি, গয়না, মেয়েরা যা চায়। চলো, তোমার একটা সুন্দর শাড়ি আমি পছন্দ করে দিই। শোভনেশ, তুমি আমাকে অনেক দিয়েছ, আমার অনেক দানের সুর। শাড়ি টাড়িগুলো নাইবা দেবে।